হ্যালো, ওয়েলকাম টু 10+2 ম্যাথ সলিউশন। তোমরা যারা ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখো, আজকে শুরু হচ্ছে আমাদের এই ম্যাট্রিক্স। তো আজকে আমরা ম্যাট্রিক্সের বিভিন্ন অপারেশনগুলো করব। তো চলো শুরু করা যাক। তো সবার আগে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে ম্যাট্রিক্স কি। তো দেখো, ম্যাট্রিক্সকে আমরা সাধারণত থার্ড ব্র্যাকেট দিয়ে ডিনোট করা হয়। ম্যাট্রিক্সকে আমরা জাস্ট থার্ড ব্র্যাকেট দিয়ে ডিনোট করি। যেমন ধরো, এখানে কয়েকটা এলিমেন্ট নেওয়া হলো এ বি সি ডি ই এফ জি এইচ আই। এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। তো দেখো, এখানে এই বরাবর যে এলিমেন্টগুলো আছে এদেরকে বলা হয় রো, আর এই বরাবর যে এলিমেন্টগুলো আছে এগুলোকে বলা হয় কলম। তো এই বরাবর যে এলিমেন্টগুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে রো, আর উপর থেকে নিচ বরাবর যে এলিমেন্টগুলো থাকে এগুলোকে বলা হয় হচ্ছে কলম। সাপোজ এটা একটা ম্যাট্রিক্স, একে আমরা লিখলাম হচ্ছে এ ইকুয়াল টু, এটা ম্যাট্রিক্স, তো ধরে নিলাম এটা একটা ম্যাট্রিক্স। তো এবার যেটা প্রশ্ন আসে যে এখানে হচ্ছে রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স মানে হচ্ছে আয়তকার ম্যাট্রিক্স, আর কি আছে স্কোয়ার ম্যাট্রিক্স। এগুলো কি? তো দেখো, এখানে কিন্তু রো বরাবর 3টে এলিমেন্ট আছে 1 2 3, এবং কলম বরাবর 3টে এলিমেন্ট আছে 1 2 3। তো যখন কোনো ম্যাট্রিক্স নেওয়া হবে, সাপোজ একটা ম্যাট্রিক্স নেওয়া হলো যার এলিমেন্ট 1 2 3 4 5 6 7 8 9, এটা একটা ম্যাট্রিক্স না হলো। দেখো, যা রো বরাবর হচ্ছে কি 3টে এলিমেন্ট আছে এবং কলম বরাবর 3টে এলিমেন্ট আছে, মানে যার কলম হচ্ছে 3 এবং রো হচ্ছে 3। তোমাদের এখানে আমি আরেকটা কথা বলে রাখি। সাপোজ এখানে একটা ম্যাট্রিক্স নিলাম এ বা এ প্রাইম, যাকে আমরা লিখলাম যে সাপোজ এখানে হচ্ছে কি A11 A12, এভাবে করে চলবে হচ্ছে কি A13 করে চলবে, কি এখানে 13 করে আপ টু n পর্যন্ত চলবে। আর এদিকে হচ্ছে কি A21, এটা হচ্ছে A31 করে কি চলবে আপ টু এভাবে AM1 পর্যন্ত চলবে। তো দেখতেই পাচ্ছ এই বরাবর হচ্ছে কি ফার্স্ট এলিমেন্টগুলো 1 2 3 4 করে আপ টু m পর্যন্ত আসছে, মানে কি এগুলো হচ্ছে আমাদের কিন্তু কলম। আর কি দেখতে পাচ্ছি এখানে ফার্স্ট এলিমেন্টগুলো কিন্তু সেম আছে, কিন্তু সেকেন্ড এলিমেন্টগুলো চেঞ্জ হচ্ছে, মানে কি এটা হচ্ছে আমাদের রো। তো তার জন্য এখানে লেখা হয় m ইন্টু n, মানে ফার্স্ট যেটা দেওয়া থাকবে এটাকে তোমরা সবসময় কী ভাববে, এটা হচ্ছে কলম, আর সেকেন্ড যেটা থাকবে সেটাকে বলা হচ্ছে রো। তার মানে এখানে আমি লিখলাম যে 3/3 ম্যাট্রিক্স, মানে তোমাকে কি এটা ভাবতে হবে যে কলম বরাবর 3টে এলিমেন্ট আছে এবং রো বরাবর 3টে এলিমেন্ট আছে। তো দেখো, এখানে রো বরাবর 3টে এলিমেন্ট আছে এবং কলম বরাবর 3টে এলিমেন্ট আছে, মানে রো এবং কলমের সংখ্যা যখন ইকুয়াল হবে, রো এবং কলমে এলিমেন্টের সংখ্যা যখন সেম হবে, তখন সেটা হবে কি স্কোয়ার ম্যাট্রিক্স। তো এটা কি, এটা হচ্ছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স। তো দেখো, সাপোজ একটা ম্যাট্রিক্স নিচ্ছি আর একটা বি, যেমন যার কি নিলাম 1 2 3 4 5 6। সাপোজ এটা একটা ম্যাট্রিক্স নিলাম যার কলাম বরাবর আছে 2টো এলিমেন্ট এবং রো বরাবর আছে 3টে এলিমেন্ট। এখানে দেখো, রো এবং কলাম বরাবর এলিমেন্ট কিন্তু সমান নয়। এটা কি, এটা হচ্ছে একটা কি রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। দেখো, স্কোয়ার মানে কি, স্কোয়ার মানে হচ্ছে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রে যেমন
দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হয়, মানে কি দেখো মানে রো বরাবর এবং কলম বরাবর এলিমেন্টগুলো সেম, তার জন্য হচ্ছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স। আর এখানে কি রো এবং কলম বরাবর এলিমেন্টগুলো সেম নয়, এর জন্য কে বলা হয় কি রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। এবার আমরা আলোচনা করব হচ্ছে কি রো ম্যাট্রিক্স এবং কলম ম্যাট্রিক্স নিয়ে। তো দেখো রো ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্স মানে কি, দেখো রো তো আমরা চিনি, সেটা কি যে বাম দিক থেকে ডান দিক বরাবর যে সারিগুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে রো। সাপোজ একটা এলিমেন্ট একটা ম্যাট্রিক্স নিলাম, সেটা সাপোজ শুধুমাত্র একটা সারি থাকবে 1 2 3, এটা কি দেখো এখানে কিন্তু কি আছে, এখানে কিন্তু শুধুমাত্র একটা রো আছে, কলম কিন্তু নেই, কারণ নিচের দিকে নেই। তো এটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে একটা আমাদের রো ম্যাট্রিক্স। আর যদি বলি একইভাবে একটা কলম ম্যাট্রিক্স লিখব, তাহলে সেটাকে আমরা লিখব কিভাবে, জাস্ট একটা ম্যাট্রিক্স নিচ্ছি বি, সেটাকে কি জাস্ট কলম বরাবর লিখব, যার কোনো রো থাকবে না, মানে 1 2 3, এটা কি এটা হচ্ছে একটা কলম ম্যাট্রিক্স। এবার যেটা আসে সেটা হচ্ছে যে জিরো ম্যাট্রিক্স। স্ল্যাশ বলা হয় কি নাল ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্স, ভয়েড ম্যাট্রিক্স, এতগুলো হচ্ছে ইংরেজি নাম, এবং একে বাংলায় বলা হয় কি শূন্য ম্যাট্রিক্স। কোনো একটা ম্যাট্রিক্স নিলা এ, তোমাদের মধ্যে কোনো একটা ম্যাট্রিক্স নিতে পারো এ, যার কি প্রত্যেকটা এলিমেন্ট সেটা 2x2 হতে পারে, 3x3 হতে পারে, 2 3 হতে পারে, বা 3 2 হতে পারে, কি সেটা যার প্রত্যেকটা এলিমেন্ট কী হবে, 0 হবে। আমি এখানে 3x3 ম্যাট্রিক্স নিচ্ছি, তাহলে সেটা কি ম্যাট্রিক্স, সেটা হচ্ছে একটা এটা হচ্ছে 3x3 ম্যাট্রিক্স, এটা হচ্ছে কি জিরো ম্যাট্রিক্স। এখানে এখানে একটা কথা সবসময় মনে রাখতে হবে যে জিরো ম্যাট্রিক্সকে অলওয়েজ ও দ্বারা ডিনোট করা হয়, ও। এখানে আমি এ দিয়ে লিখলাম, বাট সবসময় ও দিয়ে লেখা হয়, মানে এভাবে লিখে ও ইকুয়াল টু থার্ড ব্র্যাকেটের মধ্যে সেটা 2x2 হতে পারে, বা 3x3 হতে পারে, বা 2 3 হতে পারে, বা 3x2 হতে পারে, কিন্তু অলওয়েজ, যেমন এখানে আমি 2x3 ম্যাট্রিক্স দিলাম, কি এটা একটা হচ্ছে জিরো ম্যাট্রিক্স। ভয়েড ম্যাট্রিক্স তোমরা বলতে পারো, তাও চলবে। তো দেখো এবার হচ্ছে কি ট্রান্সভার্স ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ আমরা কীভাবে করব। সাপোজ অফ ম্যাট্রিক্স, তো দেখো এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ আমরা কীভাবে করব, ভেরি ইজি। সাপোজ একটা ম্যাট্রিক্স নিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9, তো এই এবার আমরা কি করব, এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বের করব। তো এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বের করতে গেলে একটা নিয়ম আছে, তোমরা এটাকে কেউ এ উপরে ক্যাপিটাল টি দিয়ে লিখে, কেউ এ উপরে স্মল টি দিয়ে লিখে, কেউ এর উপরে প্রাইম দিয়ে লিখে, একই ব্যাপার। এর উপরে ক্যাপিটাল টি মানে হচ্ছে এ ট্রান্সপোজ, স্মল টি মানে এ ট্রান্সপোজ, এ প্রাইম মানে হচ্ছে এ ট্রান্সপোজ। এটা করতে গেলে আমরা কি করব, জাস্ট এটা হচ্ছে কলম, এটা হচ্ছে কলম, এটা হচ্ছে রো, আমরা কি করব, জাস্ট কলমগুলোকে রো করে দেবো, বা রোগুলোকে কলম করে দেবো, তাহলে আমাদের কি ট্রান্সপোজ হয়ে যাবে। তো দেখো আমরা কলমগুলোকে রো করব, তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট রো, আমরা কী করবো, ফার্স্ট কলম করব। তো এটা কী হবে 1 4 7, ফার্স্ট কলমকে আমরা ফার্স্ট রো করলাম, সেকেন্ড কলমকে আমরা সেকেন্ড রো করবো, মানে কি 2 5 8, কি লিখবো 2 5 8, এটা কি আছে 3 6 9, কী হবে এটা 3 6 9, এটা কী হলো আমাদের, এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের ট্রান্সপোজ হলো। তো দেখো এবার হচ্ছে আমরা কি করব, সিমেট্রিক ম্যাট্রিক্স অ্যান্ড স্কিউসিমেট্রিক ম্যাট্রিক্স, মানে যাকে বলে কি প্রতিসম ও
বি প্রতিসম ম্যাট্রিক্স বের করব এবং নিয়ম লিখে দেবো কীভাবে লিখতে হয়। তো দেখো আমাদের শুরু হচ্ছে কি সিমেট্রিক ম্যাট্রিক্স। তো দেখো সিমেট্রিক ম্যাট্রিক্স লেখার একটা নিয়ম আছে, সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। আশা করি তোমরা সারা জীবন কোনো দিন ভুলবে না যদি জাস্ট একটা লাইন মনে রাখো। সেটা কি, সাপোজ ধরে নিলাম যে এ একটা কি সিমেট্রিক ম্যাট্রিক্স। তো সিমেট্রিক ম্যাট্রিক্সের নিয়ম কি লিখবো দেখো, কি আমি লিখে দিচ্ছি। A handsome girl has been found going for cinema। তো এখানে লাইনটা কি লিখলাম, A handsome girl has been found। এই লাইনটা তোমরা সবসময় মুখস্থ করে রাখবে। তো দেখো এই প্রত্যেকটা যে ওয়ার্ড আছে, এই প্রত্যেকটা ওয়ার্ডের মানে কি ফার্স্ট যে লেটারটা দেওয়া আছে সেটা দিয়ে কি আমি একটা ম্যাট্রিক্স বানিয়েছি। এটা কি, এটা হচ্ছে আমাদের সিমেট্রিক ম্যাট্রিক্সে এরকমভাবে লিখতে হয়। সাপোজ এইখানে দেখো এই যে কর্ণ বলে এটাকে হচ্ছে কি প্রিন্সিপাল ডায়াগোনাল বা প্রাথমিক কর্ণ বা মুখ্য কর্ণ বলা হয়। প্রিন্সিপাল ডায়াগোনাল মানে এই বরাবর এলিমেন্টগুলোকে আমরা কী বলবো, এগুলোকে বলবো হচ্ছে আমরা কি প্রিন্সিপাল ডায়াগোনাল বা মুখ্য কর্ণ। তো দেখো মুখ্য কর্ণের প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু আলাদা আছে, মানে দেখো এ বি সি, কিন্তু দেখো মুখ্য কর্ণের এলিমেন্ট ছাড়া দেখো এইখানে এখানে সেম এলিমেন্ট, এখানে এখানে সেম এলিমেন্ট, এইখানে এখানে কি সেম এলিমেন্ট। তো এগুলোকে বলবো কি, এই ধরনের ম্যাট্রিক্সকে বলবো কি আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স। তো এরকম একটা ম্যাট্রিক্স লিখতে গেলে আমরা কী করবো, সাপোজ দেখো একটা বানিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমাদের নিয়ম কী হবে, এইখানে তিনটে এলিমেন্ট আলাদা রাখা। তো এখানে আমাদের ইচ্ছে মতো তিনটে এলিমেন্ট আলাদা নিতে পারি, যেমন দিলাম দেখো 1 2 3। এইখানে আমরা তিনটে এলিমেন্ট নিলাম আলাদা। এখানে যদি 5 লিখি আমাকে এখানে 5 লিখতে হবে, এখানে যদি 7 লিখি এখানে আমাকে 7 লিখতে হবে, আর এখানে যদি আমি 9 লিখি তাহলে আমাকে এখানে 9 লিখতে হবে। তো এই হচ্ছে আমাদের সিমেট্রিক ম্যাট্রিক্স বানানোর নিয়ম। তো কি সিমেট্রিক ম্যাট্রিক্সের মধ্যে তুমি কি দেখবে যে এই প্রিন্সিপাল ডায়াগোনালটা সবসময় আলাদা থাকবে, কিন্তু কি প্রিন্সিপাল ডায়াগোনালের ওপর এবং নিচে এলিমেন্টগুলো কি থাকবে, সেম থাকবে। তো সেটা কি, সেটা হচ্ছে আমাদের সিমেট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স বলা হয় বাংলায়। তো দেখো এটা কি একটা কি সিমেট্রিক ম্যাট্রিক্স। তো দেখো আমরা যদি এর ট্রান্সপোজ বের করতে পারি, যদি এর ট্রান্সপোজ বের করি তাহলে সেটা কি হবে, কি করব আমরা ফার্স্ট কলমটাকে ফার্স্ট রো করব 1 5 7, সেকেন্ড রোকে সেকেন্ড কলম করব 5 2 9, থার্ড কলমকে কি করব, থার্ড কলমকে আমরা থার্ড রো করব 7 9 3। তো কিন্তু দেখো এইখানে যে ম্যাট্রিক্সটা ছিল আর এইখানে যে ম্যাট্রিক্সটা তৈরি হলো মানে ট্রান্সপোজ করার পর, দুটো কিন্তু সেম ম্যাট্রিক্স, কোনো চেঞ্জ হয় না। সুতরাং আমরা লিখতেই পারি যে এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ হয়। কখন হয়, এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ কখন হবে, একমাত্র যখন ম্যাট্রিক্সটা সিমেট্রিক ম্যাট্রিক্স হবে বা প্রতিসম ম্যাট্রিক্স হবে, বা প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ হয়। এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। এটা কখন হয়, শুধুমাত্র সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে। এবার দেখো বলছি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স মানে হচ্ছে কি বি প্রতিসম ম্যাট্রিক্স। তো দেখো এটার নিয়ম কি, এই স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বা বি প্রতিসম ম্যাট্রিক্স লেখার নিয়ম দেখো বলে দিচ্ছি। সাপোজ এই একটা ম্যাট্রিক্স নিলাম, আমরা কি করব, আমাদের যে প্রিন্সিপাল ডায়াগোনাল ছিল মানে এই বরাবর যে কর্ণটা ছিল মুখ্য কর্ণ, কি সবগুলো এলিমেন্ট আমরা 0 করে দিলাম। এবার কি, তো যেহেতু আমাদের স্কিউ সিমেট্রিক, তো দেখো সিমেট্রিক শব্দটা যেহেতু আছে
সামনে একটা স্কিউ আছে, তো আমরা কী করব, তো দেখো সাপোজ এখানে আমি এ নিলাম, তাহলে আমাকে কি এখানে কিন্তু তো তো যদি এটা সিমেট্রিক ম্যাট্রিক্স হতো তাহলে আমরা সেখানে আমরা এ নিতাম, কিন্তু কী করবো, যেহেতু এটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, তো সেক্ষেত্রে কী করবো, এর উল্টোটা নেবো হচ্ছে কি মাইনাস এ নেবো, মানে ঠিক উল্টোটা নিচ্ছি। এখানে যদি বি নিই এখানে মাইনাস বি নেব, এখানে যদি সি নিই এখানে মাইনাস সি নেব। তো এই হচ্ছে আমাদের স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তো দেখো একটা ম্যাট্রিক্স লিখছি আমরা, সাপোজ বি হচ্ছে একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বা বি প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে সেটা আমরা কী করব, আগে নিয়ে নিলাম ম্যাট্রিক্স, এটা 0 0 0 করব, কারণ প্রিন্সিপাল ডায়াগোনালটা আমাকে 0 করতে হবে যখন আমি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স লিখব। এবার কি এখানে লিখছি হচ্ছে কি 1, তাই এটা কী হবে, এটা -1 হবে, এটা 2 লিখছি, এটা কি -2 হবে, এটা 3 নিলে এটা -3 হবে। তো এই হচ্ছে কি আমাদের স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তো দেখি এবার এর ট্রান্সপোজ বের করলে কি হয়, বি ট্রান্সপোজ করলাম, তাহলে কি হবে, ফার্স্ট রো ফার্স্ট কলম হবে, তো 0 1 2 হচ্ছে, সেকেন্ড রো সেকেন্ড কলম হবে, তো -1 0 3 হচ্ছে। এটা কি থার্ড রোটা কি, সরি থার্ড কলমটা কী হবে, থার্ড রো হবে, মানে কি -2 -3 0 হচ্ছে। তো দেখো এখানে কি, দেখো এইখানে কি ছিল, প্রিন্সিপাল ডায়াগোনালটা 0 ছিল, এইখানেও প্রিন্সিপাল ডায়াগোনালটা 0 আছে আমাদের, মানে সেম আছে। কিন্তু দেখো এখানে কিন্তু নিচে এলিমেন্টটা কি ছিল, কি ছিল, প্লাস ছিল, আর উপরেগুলো কী ছিল, মাইনাস ছিল। কিন্তু দেখো এখানে ঠিক উল্টো হয়ে গেছে, মানে কি নিচে মাইনাস চলে এসছে আর উপরে কী চলে এসছে, প্লাস চলে এসছে। মানে কি দেখো এখান থেকে কিন্তু একটা কাজ করতে পারি আমরা, এখান থেকে একটা মাইনাস দিয়ে গুণ করি, মানে কি মাইনাস দিয়ে গুণ করা মানে কি, সবগুলো এলিমেন্টকে মাইনাস দিয়ে গুণ করতে হবে। তাহলে কি হচ্ছে 0 -1 -2 হচ্ছে, এটা -1টা +1 হয়ে যাচ্ছে, 0 -3 হয়ে যাচ্ছে, এটা কি -2টা +2 হবে, -3টা +3 হবে, এটা 0 হয়ে যাচ্ছে। মানে এখান থেকে আমরা কি পেলাম, দেখো এবার কিন্তু আমরা সেই ওপরের বি ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম। মানে আমরা বলতেই পারি যে স্কিউ মানে কি পেলাম, আলটিমেটলি বলে দিচ্ছি আগে, বি ইকুয়াল টু -বি ট্রান্সপোজ। মানে কি যদি তোমাদের এক্সামে কোনো ইকুয়েশন এরকম আসে যে যেখানে লেখা আছে বি ইকুয়াল টু -বি ট্রান্সপোজ, তো সেখান থেকে তোমরা বুঝে নিবে যে বি একটা ম্যাট্রিক্স, কি ম্যাট্রিক্স, বি একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তো দেখো আরেকটা আছে, সেটা আমি বলে দিচ্ছি। আরেক ধরনের ম্যাট্রিক্স আছে, সেটাকে আমরা বলবো যে আরেক ধরনের ম্যাট্রিক্স আছে, সেটাকে বলা হচ্ছে কি ইউনিট ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। যেমন তো এই ইউনিট ম্যাট্রিক্স আমরা কীভাবে লিখবো, সাপোজ লিখলাম এ একটা হচ্ছে ইউনিট ম্যাট্রিক্স, তো আমরা একে কীভাবে লিখবো, একটা থার্ড ব্র্যাকেট নিচ্ছি, তো কী হবে, ইউনিট ম্যাট্রিক্স লিখার নিয়ম হচ্ছে আমাদের প্রিন্সিপাল ডায়াগোনালের প্রত্যেকটা এলিমেন্টকে 1 রাখতে হবে, অনলি 1ই রাখতে হবে, আদার্স কোনো এলিমেন্ট রাখলে হবে না। কী করতে হবে, প্রিন্সিপাল ডায়াগোনালের প্রত্যেকটা এলিমেন্টকে 1 রাখতে হবে, এবং বাকি যেগুলো এলিমেন্টগুলো থাকবে সেগুলো সবগুলো 0 করতে হবে আমাদের। এখানে 0 হবে, এখানে 0 0 হবে, এখানে 0 হবে, এখানে 0 0 1 হবে। তো এই ধরনের ম্যাট্রিক্সকে কি বলবো, এটা হচ্ছে আমাদের একটা ইউনিট ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। এটা হচ্ছে কি 3x3 ম্যাট্রিক্স, মানে কি যার কলম বরাবর 3টে এলিমেন্ট আছে এবং রো বরাবর 3টে এলিমেন্ট আছে। তেমনি একই রকমভাবে আমরা একটা 2x2 ম্যাট্রিক্স লিখতে পারি, যেটা হচ্ছে ইউনিট ম্যাট্রিক্স 1 0 0 1। এটা কি, এটা হচ্ছে আমাদের কি 2x2 ম্যাট্রিক্স। তো দেখো কিন্তু দেখো এখানে একটা কথা সবসময় মনে রাখবে যে আমাদের কি এর যদি ট্রান্সপোজ বের করি তো কিন্তু আমরা এটাই পাবো 1 0 0 0 1 0 0 0 1 পাবো। আর কি এর যদি আমরা ট্রান্সপোজ বের করি তবে কিন্তু আমরা এটাই পাবো, মানে কি এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ এবং বি ইকুয়াল টু বি ট্রান্সপোজ করলে
এইখানেও এটা হয় কখন, যখন ম্যাট্রিক্সটা কি হবে, ইউনিট ম্যাট্রিক্স হয়। মানে কি, অনলি একমাত্র ইউনিট ম্যাট্রিক্সের ক্ষেত্রে এবং সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ হয়, কিন্তু এ ইকুয়াল টু মাইনাস এ ট্রান্সপোজ কখন হবে, যখন ম্যাট্রিক্সটা আমাদের স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। তো তোমাদের মানে এইগুলো একটু ভালো করে মনে রাখতে হবে, কারণ এক্সামে এগুলো থেকে কোশ্চেন হয়। তো আজকের জন্য আমাদের এটুকুই থাক। আমরা এরপর দিন ম্যাট্রিক্সের মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয় কীভাবে সেগুলো করব। সবাইকে ধন্যবাদ।